আশুরার দিন 8টি কাজ করা যাবে না। ভাই আমার মা বোনদেরকে বলছি, মুহররম মাসের 10 তারিখ অর্থাৎ আশুরার দিন, এই আশুরার দিন 8টি কাজ করা যাবে না, ভুলেও করা যাবে না, ভুলেও করা যাবে না। ভাই আমার মা বোনদেরকে বলছি, ভাইদেরকে বলছি, খেয়াল করে শুনবেন। এই মুহররম মাস খুবই বরকতপূর্ণ মাস, খুবই সম্মানিত মাস, খুবই মর্যাদাপূর্ণ মাস। এই মাসকে যেন আমরা গুনাহের কাজ না করে, এই মাসকে যেন আমরা বাড়াবাড়ি না করে, আমরা যেন গুনাহের কাজে লিপ্ত না হই। আমরা এই দিনে নেক আমল করব, ভালো কাজ করব, ভালো আমল করব, নফল ইবাদত করব, 2টা রোজা রাখবো। কিন্তু আমরা কিছু কিছু সমাজে প্রথা রয়েছে, প্রচলিত প্রথা রয়েছে, কাজকর্ম রয়েছে, ওইগুলা করা যাবে না। অতএব ভাইদেরকে বলছি, মা বোনদেরকে বলছি, আপনারা 8টি কাজ করবেন না। এই মুহররম মাসের 10 তারিখ অর্থাৎ আশুরার দিন, এই আশুরার দিন বরকতময় দিনে, ফজিলতময় দিনে, রহমতময় দিনে, আল্লাহ তাআলা সম্মানিত মাসের মধ্যে হতে এই দিনে আপনি 8টি কাজ করা যাবে না, 8টি কাজ করতে পারবেন না, ভুলেও 8টি কাজ করা যাবে না। ভাইদেরকে বলছি, মা বোনদেরকে বলছি, দেখেন এই মাস খুবই বরকতপূর্ণ, খুবই রহমতপূর্ণ, খুবই সম্মানিত, খুবই মর্যাদাপূর্ণ। অতএব এই মর্যাদা যেন ক্ষুণ্ণ না হয়, মর্যাদা যেন নষ্ট না হয়, সম্মানিত যেন নষ্ট না হয়, যেন গুনাহের দ্বারা ভরপুর না হয়, মাসটা খেয়াল রাখতে হবে। ভাই আমার মা বোনদেরকে বলছি, ভাইদেরকে বলছি, খেয়াল রাখতে হবে। অতএব এটা সম্মানিত মাস, মর্যাদাপূর্ণ মাস, এটা সম্মানিত মাস। যেহেতু আমরা নেক আমল করব, ইবাদত করব, আল্লাহর গোলামি করব, দাসত্ব করব, নফল ইবাদত করব, 2টা রোজা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। কিন্তু ভাই আমার ভাই বোনদেরকে বলছি, মা বোনদেরকে বলছি, দেখেন খেয়াল করে শুনবেন। এই আশুরার দিন 8টি কাজ করা যাবে না, 8টি কাজ থেকে বিরত থাকা লাগবে, বিরত থাকা লাগবে। 1 নম্বর হচ্ছে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মৃত্যুবার্ষিকী পালন করা যাবে না, মৃত্যুবার্ষিকী পালন করা যাবে না। দেখেন আমরা একজন মুসলমান হিসাবে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, যখন একটা মানুষ মারা যাবে, মারা যাওয়ার পর তখন মানুষরা বলতে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা কোরআনে সূরা বাকারার মধ্যে বলেছেন, কথা বুঝছেন, মানুষ যখন মারা যাবে তখন সাথে সাথে পড়বে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারপর তার জন্য দাফন কাফন গোসল ব্যবস্থা তাড়াতাড়ি করে নেওয়া, কথা বুঝছেন। তারপর সর্বোচ্চ 3 দিন সুখ পালন করা, কথা বুঝছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তার জন্য যে ব্যক্তি মারা গেছে, ইন্তেকাল করেছেন, মারা গেছেন, ওই ব্যক্তির জন্য সর্বোচ্চ 3 দিন সুখ পালন করা। এটা আল্লাহ তাআলা পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন। অতএব আমরা কেন এটা সুখ পালন করব, কথা বুঝছেন। এই দিন আমরা রোজা রাখবো, এই দিন আমরা আমল করব, নেক আমল করব, বন্দেগী করব, ইবাদত করব, 2টা রোজা রাখবো ইনশাআল্লাহ তাআলা। আমরা এটা করব না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মৃত্যুবার্ষিকী পালন করা যাবে না, পালন করা যাবে না, পালন করা থেকে বিরত থাকবেন ইনশাআল্লাহ তাআলা। 2 নম্বর হচ্ছে মাতম করা যাবে না, মাতম করা যাবে না। মাতম মানে হচ্ছে, ভাই আমার মা বোনদেরকে বলছি, মাতম মানে হচ্ছে যে দেখবেন ওই আশুরার দিন, হ্যাঁ, একদল শ্রেণী মানুষ আছে যারা হাই হুসাইন বলিয়া বুকের মধ্যে থাপড়াইতে থাকে, মাথার মধ্যে থাপড়াইতে থাকে, শরীরে থাপড়াইতে থাকে। শুধু তাই নয়, কালো কাপড় মাথায় বাইদা সুখ পালন করে। এটা করা যাবে না, এটা সম্পূর্ণ নিষেধ, এটা করা যাবে না। সতর্কতা অবলম্বন করতে হবে, আমরা সবাই সাবধানতা অবলম্বন করতে হবে। আমরা এটা করব না, এটা ইসলাম শরীয়ত শিক্ষা দেয় না, বিধিবিধানের মধ্যে শিক্ষা দেয় না। অতএব আমরা এই আশুরার দিন আমরা বুকে থাপড়াবো না, কালো কাপড় পরে সুখ পালন করব না, এবং কি অর্থাৎ মাতম করা যাবে না, হাই হুসাইন বলা যাবে না, সম্পূর্ণ নিষেধ। এগুলা করা থেকে বিরত থাকবেন। 3 নম্বর হচ্ছে নিজের উপর আঘাত করে, তলোয়ারের মাধ্যমে হোক অথবা ছুরির মাধ্যমে হোক, নিজের শরীরে নিজে আঘাত করে রক্তক্ষরণ করা, রক্ত বের করা, রক্তাক্ত হয়ে যাওয়া, এটা সম্পূর্ণ নিষেধ, এটা করা যাবে না। মা বোনদেরকে বলছি, আপনারা সবাইকে জানিয়ে দিবেন, ভাইদেরকে বলছি আপনারা সতর্ক থাকবেন। আপনারা বুঝে নেন, ইসলাম শুধু করলেই হয়ে যায় না, ইসলাম শুধু আবেগের নাম নয়, ইসলাম শিক্ষার নাম, ইসলাম দীক্ষার নাম। শিক্ষা গ্রহণ করা লাগবে ভাই আমার। আমরা এই আশুরার দিন হাই হুসাইন বলিয়া শরীরে আঘাত করব না, ছুরির মাধ্যমে আঘাত করে রক্তাক্ত করব না, রক্তক্ষরণ করব না, রক্ত বের করব না। এটা নিষেধ, সম্পূর্ণ নিষেধ। এটা থেকে বিরত থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। 4 নম্বর হচ্ছে আশুরার নামে
বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়ে থাকে। এই আশুরার নামে বিভিন্ন ধরনের অনুষ্ঠান করা থেকে বিরত থাকবেন। অনুষ্ঠান করা যাবে না। আপনি অন্য অন্য ধরনের অনুষ্ঠান করেন না, কিন্তু আশুরার নামে কেন অনুষ্ঠান করবেন? আশুরার নামে কেন আপনি অনুষ্ঠান করবেন? কেন সুখ পালন করবেন? কেন অনুষ্ঠান করবেন? কেন অনুষ্ঠান করবেন আমাকে বুঝান। ভাই আমার, মাই বোনদেরকে বলছি, ভা বোনদেরকে বলছি, যুবক ভাইদেরকে বলছি, আপনারা খেয়াল করে শোনেন, এই আশুরার নামে কোনো অনুষ্ঠান করা যাবে না, কোনো অনুষ্ঠান করা যাবে না। এটা থেকে বিরত থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহু তাআলা। 5 নাম্বার হচ্ছে, এই আশুরা দিনকে অশুভ মনে করা যাবে না। অশুভ মনে করা যাবে না। এটা বরকতময় একটা দিন, বরকতময় দিন, রহমতময় দিন, মাগফিরাতময় দিন, সম্মানিত দিন, মর্যাদাপূর্ণ দিন। এই দিনকে অশুভ মনে করা যাবে না, অশুভ মনে করা যাবে না। অনেকজন অশুভ মনে করে, কথা বলছেন, এটাকে অশুভ মনে করা যাবে না, সম্পূর্ণ নিষেধ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার মানার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের এই অশুভ মনে করা থেকে বিরত থাকার তৌফিক দান করুন। 6 নাম্বার হচ্ছে, আশুরার দিন সওয়াবের নিয়তে গোসল করা যাবে না। ভাই আমার, দেখছেন কত প্রথা রয়েছে। ভাই আমার, যুবক ভাইয়েরা, আমার কলিজার ভাইয়েরা, মা বোনদেরকে বলছি, এই আশুরার দিন সওয়াবের নিয়তে গোসল করা যাবে না। আপনি এমনি গোসল করেন না, এমনিতে গোসল করলে তো সওয়াব। আপনি এমনিতে গোসল করেন না, সমস্যা কি? আপনি আশুরের দিন গোসল করা লাগবে, মাগরিবের পর গোসল করা লাগবে, এশার পর গোসল করা লাগবে, হ্যাঁ, রাত্রে 12টার পর গোসল করা লাগবে, নিশি রাত্রে গোসল করা লাগবে। আশুরের দিন গোসল করলে সওয়াব হবে, সওয়াব বৃদ্ধি হবে, নেক আমল হবে। না ভাই, এটা কুপ্রথা। ভাই আমার, এটা করা যাবে না। কথা বুঝছেন? সওয়াবের নিয়তে গোসল করা যাবে না, সওয়াবের নিয়তে গোসল করা যাবে না। এটা সম্পূর্ণ নিষেধ। এটা থেকে বিরত থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহু তাআলা। 7 নাম্বার হচ্ছে, চোখ ভালো থাকবে এই নিয়তে ওই দিন সুরমা লাগানো। কথা বুঝছেন? দেখছেন ভাই, কত ধরনের প্রথা রয়েছে। কথা বুঝছেন? মানে আপনি আশুরার দিন, অর্থাৎ মুহররমের 10 তারিখ, এই আশুরার দিন চোখ ভালো থাকবে, সারা বছর চোখ ভালো থাকবে, এই নিয়তে আপনি ওই দিন সুরমা লাগানো, এটা বেদাত, এটা করা যাবে না। আপনারা সবাই এটা থেকে বিরত থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহু তাআলা। 8 নাম্বার হচ্ছে, এই আশুরার দিন উপলক্ষে, মানে আমরা এই আশুরার দিন উপলক্ষে ঘর বাড়ি, মসজিদ, কবরস্থান লাইটিং করি, অর্থাৎ আলোক উজ্জ্বল করি। কথা বলছেন, লাইট দিয়ে ভরে ফেলি। কথা বলছেন, জায়গায় জায়গায় বাতি, জায়গায় জায়গায় জার বাতি, আলো। কথা বলছেন, কত ধরনের আলো। এটা করা যাবে না ভাই। কেন এগুলা প্রথা নিয়ে আপনারা পরে আছেন কেন ভাই? আপনারা শিক্ষিত মানুষ, আপনারা শিক্ষিত মানুষ, উচ্চ মানুষ, আপনার বুঝবান মানুষ, সবকিছু আপনারা, সবকিছু জাননেওয়ালা, বুঝনেওয়ালা, সবকিছু দেখনেওয়ালা। আপনি কেন এগুলা দেখার, জানার পরও কেন আপনি এই ভুল প্রথা নিয়ে পড়ে থাকেন? কেন ভুল প্রথা নিয়ে পড়ে থাকেন? ভাই আমার, এই আশুরের দিনে আমরা নেক আমল করব, ভালো কাজ করব, আল্লাহর ইবাদত করব, গোলামি করব, দাসত্ব করব, বন্দেগী করব, 2টা রোজা রাখবো ইনশাআল্লাহু তাআলা। কিন্তু ভাই আমার, আপনাদেরকে বিশেষ করে বলবো, এই আশুরা দিন উপলক্ষ করে ঘর বাড়ি, মসজিদ এবং কবরস্থান লাইটিং করা যাবে না, লাইটিং করা যাবে না। এটা থেকে বিরত থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহু তাআলা। ভাই আমার, তাহলে আমরা কি করব? এই দিন আমরা করব বেশি বেশি নেক আমল করব, বেশি বেশি ইবাদত করব, বেশি বেশি আল্লাহর গোলামি করব, দাসত্ব করব, জিকির করব, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ব, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ব, বেশি বেশি সুবহানাল্লাহি ওয়া বিহামদি পড়ব, বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ব, বেশি বেশি আল্লাহু আকবার পড়ব, বেশি বেশি আল্লাহ তাআলার যে জিকিরগুলো রয়েছে ওই জিকিরগুলো করব ইনশাআল্লাহু তাআলা। কথা বলছেন ভাই আমার, বেশি বেশি আমরা নফল ইবাদত করব, বেশি বেশি নফল ইবাদত করব। এই দিনে আমরা এই ভুল প্রথা নিয়ে পড়ে থাকবো না। আপনাদের কাছে যে 8টি ভুল প্রথা নিয়ে বললাম, এই ভুল প্রথা নিয়ে পড়ে থাকবেন না, এই ভুল প্রথা নিয়ে পড়ে থাকবেন না ভাই। আপনি শিক্ষিত মানুষ, আপনি উচ্চ শিক্ষিত মানুষ, বুঝবান মানুষ, আপনি সবকিছু জাননেওয়ালা মানুষ, আপনি তারপরও কেন ভুল প্রথা নিয়ে পড়ে থাকবেন? আমি আশা করি আপনারা কেউ ভুল প্রথা নিয়ে পড়ে থাকবেন না ইনশাআল্লাহু তাআলা। অতএব এই দিনে আমরা নেক আমল করব, ইবাদত করব, আল্লাহর গোলামি করব, আল্লাহর কাছে কান্নাকাটি করব, ইস্তেগফার করব, আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পাঠ করব, লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পাঠ করব, এবং কি এই দিন রোজা রাখবো, 9-10 মুহররম অথবা 10-11 মুহররম, এই 2টা রোজা রাখবো ইনশাআল্লাহু তাআলা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, বিশেষ করে আমাকে এবং মা বোনদেরকে, আমাদের যুবক ভাইদের সবাইকে আল্লাহ তাআলা এই ভুল প্রথা থেকে, আশুরা দিন যত ধরনের ভুল প্রথা রয়েছে সমস্ত ভুল প্রথা থেকে আমাদের সবাইকে হেফাজত করুন, মুক্ত দান করুক আল্লাহ তাআলা আমাদের সবাইকে, এবং কি এই দিনে বিশেষ আমল গুলো জেনে বুঝে আমল করার তৌফিক দান করুন। আমিন।